দ্বীপের একটা খুব ফেমাস বিচ। আমাদের এটা পেছনে রেসিডেন্সিয়াল এরিয়া, সামনেই আমরা এখানে স্ট্যান্ডে এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। আর ওর পাশে স্কুলে ছেলেমেয়েরা চলে এসেছে। এখন সকাল বাজে 7:30, পৌনে 8টা। এখন থেকেই সব ছেলেমেয়েরা চলে এসছে, ওখানে টেনিস খেলছে। আমরা চলে এলাম নারুতো স্টেশনে। এটা হচ্ছে নারুতো স্টেশন। এবারে আমরা এখান থেকে বাসে করে যাব। বাসে করে মোটামুটি 15-20 মিনিট দূর আছে। ওখানে পুরো তৈরি হয়ে এসেছে, একদম সি বিচে যাবে বলে। আমরা নারুতো স্টেশন থেকে বাসে উঠে পড়েছি। এখানে একটা বিনায়ের খুব মজা লেগেছে। এখানে দেখুন একটা মনিটর লাগানো আছে, ওখান থেকে কিন্তু রিয়েল ভিউ দেখা যাচ্ছে, মানে বাসটা যখন চলবে। আর তার সামনে দেখা হয় একটা স্টিয়ারিংও দেওয়া আছে, মানে বাচ্চারা ওখানে বসবে, বসে স্টিয়ারিং ঘোরাবে, করবে। একদম রিয়েল ভিউ ওখানে। পুরো বাসটায় আমরা দুজনই সবাই, আর কেউ নেই, পুরো বাস ফাঁকা। কাছে একটা সুপাতে আছি, এখন কিছু কেনাকাটা চলছে। আমরা সি বিচে গিয়ে কি খাওয়া দাওয়া করবো। সুশি খাবে? সুশি দেখছে। কিছু কেনাকাটা হয়েছে, আরও কিছু কী খাওয়া যায় সেগুলো দেখা হচ্ছে। দেখছে কী কেনা যায়। আর সুপাটার থেকে কেনাকাটা করে নিলাম। এটা তৌস সুপা, একদম গ্রামের মাঝে। দেখতেই পাচ্ছে এদিকে চারিদিকে ধান ক্ষেত, লোকজন খুব বেশি নেই বললেই চলে এখানে। আর মাঝখানে এই সুপা, কি সুন্দর রাস্তা দেখা যাবে। আর পাশে এই কবরস্থান, এর পাশ থেকে এইভাবে রাস্তা চলে গেছে। সব জাপানিজদের ঘর আছে, এর ভেতরে ভেতরে বাড়ি আছে, সুন্দর সব বাড়িঘরগুলো। এদের সবারই কিন্তু এই সামনে সামনে বড় বড় জমি আছে, চাষবাসী এদের প্রধান। তো দেখো কি সুন্দর ঘরগুলো এই ভেতরে ভেতরে, এগুলো কিন্তু নিজেদেরই পার্সোনাল বাড়ি। আর এই গাছ দিয়ে কি সুন্দর ফেন্সিং করা চারপাশটা। আসার সময় বৃষ্টি হচ্ছিল, তাই গ্রামের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। তো তিনাই বলছে নাকি ওর গিবলি মুভির যে দৃশ্যগুলো দেখেছে, ওর ওরকমই লাগছে পুরো, যেন বলছে নীল আকাশ। ওর হ্যাঁ, একটা বক এসে বসলো, কি সুন্দর। হ্যাঁ, ওই আর কি। তো ওর গিবলি মুভিদের যেরকম এ দেখেছে, তো সেরকমই লাগছে ওর। হ্যাঁ, সেই এরকম যে জাপান আছে কেউ বললে বিশ্বাস করবে না, কিন্তু হ্যাঁ, এটাও জাপান। এপাশে আবার কি সুন্দর আখ চাষ হয়েছে। ওদিকে আলু গাছ দেখলাম, পেঁয়াজ গাছ দেখলাম, এপাশে আখ চাষ হয়েছে। এরকম বিভিন্ন চাষের জমি এখানে। আমরা সি বিচের কাছাকাছি এসে গেছি। কি সুন্দর এই ঘরগুলো, জানি না এগুলো এটা মন্দির নাকি না রিসর্ট, বুঝতে পারছি না, বেশ সুন্দর আর কি। এই সামনে এই ব্রিজটা একটা আছে, ওটা পেরোলেই সি বিচ আছে। ওই যে ওই পাশে সি বিচ, সেই ঢেউ, একদম অফবিট জায়গা কিন্তু হেভি সুন্দর। তো কোনো বেশি কারো ভিড় নেই, লোকের ভিড় নেই, খুব সুন্দর। এই পাশে পার্কিং করা আছে, মেনলি যাদের গাড়ি আছে তাদের খুবই সুবিধা এখানে গাড়িটা রেখে টুক করে। আর সুন্দর ওখানে
টয়লেটও রাখা করা আছে। চলো তাহলে যাওয়া যাক। নামিয়ে আমরা পৌঁছে গেলাম আমরা মৎস্যকা বিচে। এই জাস্ট দু পায়ে গেলেই ওপাশে বিচ। তো কেমন লাগছে? এখনো তো আমরা স্পটে পৌঁছাইনি, আর দু পা। হ্যাঁ, তখনই হবে এনজয়। ওকে, হ্যাঁ আমি জাপানের বিচে ঘুরতে এসেছি একদম। টেন্ট নিয়েছে, একটা টেন্টও কিনতে হবে আমার মনে হচ্ছে। হ্যাঁ, ইয়েস, বাহ, আমাদের সুন্দর ক্যাম্প। হচ্ছে না, হয়ে গেছে। তো ফাইনালি আছে আমরা এখন মৎস্যকা বিচ। নাইট আছে, আছে। এটা হচ্ছে মৎস্যকা বিচ। আমরা আর একটু বাদেই নামবো আস্তে আস্তে। জল কি ঠান্ডা, জানতো জানো? একসঙ্গে আছে না, জল ঠান্ডা খুব। এই তুমি ঘড়ি খোলোনি? ঘড়ি, আমার ঘড়ি তো অটলপুর। যাও ঘড়ি খুলে এসো। তুমি ঘড়ি খুলতে ভুলে গেছে। যাও, ঠিক আছে। ওরে কি জলের টাপ! বসো না, কানে ফানে জল ঢুকে যাবে। হ্যাঁ, এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে।
আমাদের আজ মুক্তসাগর বিচ সেটা ঘোরা শেষ হলো। খুব সুন্দর পরিবেশ আর অসাধারণ ভিউ চারিদিকে, খুব নিরিবিলিও। যদি কেউ লোকেশান জানতে চাও, ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, লোকেশানটা দেখে নেবে। তো যদি নিরিবিলি কোনো বিচে কাটাতে চাও চিবার কাছাকাছি, তো এই বিচটা খুবই সুন্দর। বাকি এরকম সুন্দর ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করো। সবাই লাইক করে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই বিচটা। তো আজকের মতো সবাইকে টাটা।